মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী। জলিলুল কদর মানে কি? অতি উচ্চ মর্যাদা সম্পন্ন মহান সাহাবী। তার গোলামকে পিটাইতেছেন, অন্যায়ের কারণেই পিটাইতেছেন। অন্যায় হয়েছে গোলামের, বারবার সে ভুল করেই চলছে, তো মালিক তাকে সংশোধন করবেন না? তাকে একটু পিটাইতেছেন, প্রহার করতেছেন। অন্যায়ের চেয়ে, দোষের চেয়ে, ভুলের চেয়ে পিটানোর পরিমাণটা একটু বেশি হয়ে যাইতেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতেছেন না, সাহাবী নিজের ভুল নিজে বুঝেন নাই, তাকে সংশোধন করে দিতে হয়েছে, তার জন্য মুজাক্কি মুসলিহ দরকার হয়েছে। আর আপনি কি হইলেন? আমি কি? আপনি কি? আমরা কারা? সাহাবায়ে কেরামের যদি সংশোধনের প্রয়োজন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছিলেন ইবনে মাসউদের এই প্রহার, শুনতেছেন কি বলে তাকে পিটাইতেছে, কোন অন্যায়ের কারণে তাকে এভাবে পিটাইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, ইবনে মাসউদ, তুমি তাকে এভাবে পিটাইতেছো এই অন্যায়ের কারণে? তোমার পিটানোর পরিমাণ তো বেশি হয়ে গেল, তুমি তো অন্যায় করেছো। শোনো ইবনে মাসউদ, আল্লাহর নবীর ঘোষণা শোনো, আল্লাহর নবীর বাণী শোনো। আল্লাহর নবী তো নিজের নফসের থেকে কোনো কথা বলেন না, নিজ থেকে কিছু বলেন না, মন যা চায় তা বলেন না। তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে জেনেই বলেন। ইবনে মাসউদ, তুমি যদি তোমার এই গোলামের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করো যেই সিদ্ধান্ত গ্রহণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, এই গোলামও তোমার উপর খুশি হয়ে যায়, এরকম কোনো সিদ্ধান্ত যদি তোমার না হয়, তাহলে শোনো ইবনে মাসউদ, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন বিশ্বনবীর জবানে, সাথে সাথেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার এই গোলামকে আজাদ করে দিলাম, সে মুক্ত। সুবহানাল্লাহ। কোন গোলাম? মনে করছেন আপনার বাড়িতে ৫,০০০ টাকা বেতনে চাকরি করে সেই গোলাম? না না, এই গোলাম ছিল সম্পদ। মানুষ বাজারে বাজারে বিক্রি হইত, স্বর্ণরূপা যেমন সম্পদ, গোলাম এরকম সম্পদ ছিল তখনকার জমানায়। এক একটা গোলামের অনেক দাম ছিল। এই দামি সম্পদ গোলাম কাকে বলতো? কেউ যদি কারো গোলাম হইতো, তার কোনো প্রকারের স্বাধীনতা ছিল না, মালিকের ইচ্ছাই তার ইচ্ছা, মালিক তাকে দিয়ে যা করাবে তার তাই করতে হবে, সারাদিন খাটবে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, সে যা করবে সব মালিকের, কারণ সে তো মালিকের সম্পদ। আপনার সম্পদ দিয়ে আপনি ব্যবসা করবেন, লাভ যা হবে, মুনাফা যা আসবে, উপার্জন যা হবে, সব তো আপনার। মালিকের ইচ্ছা ছাড়া গোলাম বিবাহ করতে পারতো না, বিবাহ করেছে মালিক সেটাকে বাতিল করে দিতে পারত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই গোলামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একথা বলে দিলেন, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, সে এই গোলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ, মুক্ত, হুর, সে এখন থেকে তার আর আমার গোলামি করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই কাজ করলা এই কাজে আল্লাহও খুশি হয়ে গেছেন, গোলামও তোমার উপর খুশি হয়ে গেছে, তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলা। যদি এমনটা না করতা, আজাদ যদি না করতা, লামাসাতকান নার, ও ইবনে মাসউদ, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতই করত। খেয়াল করছেন দোস্ত, এটা কি কোনো কিচ্ছা না, এটা হলো ইসলাহের এক মহা ঘটনা।
আপনি ভুল করবেন, আপনার ইমাম সাহেব, আপনার উস্তাদ আপনাকে ভুলের উপরই দেখবেন, আপনাকে সংশোধন করবেন না, আপনার ভুল আপনাকে ধরায়া দিবেন না। আপনি জীবনেও কোনোদিন কামেল হতে পারবেন না। কামেল তো আপনাকে হতেই হবে। না কামেল মানুষ আল্লাহ পাকের দরবারে মাকবুল হতে পারে না। আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের দরবারে মাকবুল হতে হবে কি হবে না বলেন তো? আল্লাহ পাক আমাদেরকে যদি কবুল না করেন আমাদের কোনো উপায় আছে? না কামেল মানুষ, অপূর্ণাঙ্গ মানুষ, যে প্রকৃত মানুষ হতে পারে নাই, আল্লাহ পাকের দরবারে মাকবুল হবে না। আর মাকবুল হওয়ার জন্য, কামেল হওয়ার জন্য অবশ্যই আপনাকে শাসন, পিটান, ধমক খাইতেই হবে। এবার সিদ্ধান্ত গ্রহণ করেন কি করবেন। মানুষ হইবেন না অমানুষই থাকবেন? মানুষ হইবেন না যে হালতে আছেন ওই হালতেই থাকবেন? যদি মানুষ হইতে চান তাহলে তো ধমক, শাসন খাইতেই হবে, তরবিয়ত নিতেই হবে। আর যদি এই তরবিয়ত নিজের মধ্যে নিয়ে, শাসন গ্রহণ করে, ধমক গ্রহণ করে আপনি কামেল হন, তখন তো আল্লাহ পাকের দরবারে মাকবুল হতে পারবেন। অন্যথায় তো আপনি ব্যর্থ, না কামিয়াব হবেন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন, বলেন আমিন।